ধন্যবাদ আসিফ, আপনি যেমনটা বলছিলেন আমি দাঁড়িয়ে রয়েছি রংপুরের গঙ্গাসা সেই মহিপুর যে তিস্তা সেতুর যে বাঁধটি রয়েছে সেই বাঁধের যে এখন পর্যন্ত 130 মিটার ভেঙে গেছে। আবারও কিন্তু আজকে পানি 5 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এবং আপনাকে যদি জানাই এই বাঁধটি রক্ষার ক্ষেত্রে কিন্তু এলজিডি বিভাগ গতকালকে একটি 3 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেন। সেই গঠন করার পর তারা কিন্তু বলছেন ওই কমিটি এখানে এসে পরিদর্শন করার পর কিন্তু এই বাঁধটি রক্ষা করার চেষ্টা করবে এবং কিভাবে এই বাঁধটি টেকসই এবং মজবুত হয় সেই জিনিস পরিদর্শন করে তারা কিন্তু দেখবেন। আর আমি যদি আরেকটা বিষয় বলি, আজকে কিন্তু প্রায় গোকুলগঞ্জ ইউনিয়নের গোয়িং বাঁধের নিচেও কিন্তু ভাঙন শুরু হয়েছে। আপনাকে যদি আর কিছু তথ্য জানিয়ে রাখি যে এই পানি বৃদ্ধির কারণে কিন্তু বিভিন্ন জায়গায় ভাঙন সৃষ্টি হয়েছে বলে আমরা জানিয়েছি এবং প্রশাসন বলছেন তারা কিন্তু দ্রুত ব্যবস্থা নিবে বলে তারা আশ্বাস দিয়েছেন। আর আপনাকে আরেকটি বিষয় যদি জানিয়ে রাখি যে এই ব্রিজটি যদি এই ব্রিজের বাঁধটি যদি ভেঙে যায় তাহলে কিন্তু রংপুর লালমনিরহাট যে সড়কটি রয়েছে সেই সড়ক কিন্তু প্রায় প্রতিনিয়ত 30 থেকে 40 হাজার লোক যাতায়াত করে। এই ব্রিজটি যদি এই বাঁধটি যদি ভেঙে যায় তাহলে কিন্তু এই লোকগুলোর অনেক সমস্যা সৃষ্টি হবে বলে এলাকাবাসী জানিয়েছেন এবং তারা বলছেন যে এই রংপুর লালমনিরহাট যে সড়ক সেই সড়কের যে এই দুই পাশে যে লোকজন বসবাস করে তারা কিন্তু বিপদের সম্মুখীন হবে বলে এলাকাবাসী জানিয়েছেন। আমরা একই খবর জানতে চলে যাব কুড়িগ্রামে। আছে আমাদের সহকর্মী প্রিন্স ভাই, প্রিন্সের কাছে যাবো, আমাদের সহকর্মী প্রিন্সের কাছে। প্রিন্স, আপনার যেখানকার সংবাদ জানাবেন। গাইবান্ধায় নদ নদীর পানি হ্রাস বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত 24 ঘন্টায় গাইবান্ধার 3টি নদীর পানি বৃদ্ধি পেয়েছে এবং একটি নদীর পানি হ্রাস পেয়েছে। এই নদীর পানির হ্রাস বৃদ্ধির কারণে গাইবান্ধায় শুরু হয়েছে নদী ভাঙ্গন। গাইবান্ধার বালাসীঘাট সহ বিভিন্ন এলাকায় নদী ভাঙ্গন দেখা দিয়েছে। তো গাইবান্ধার যে আমাদের মূল নদী যে 4টি, সে 4টি নদী আমাদের 4টি উপজেলার ভিতর দিয়ে প্রবাহিত হয়েছে। সুন্দরগঞ্জ, গাইবান্ধা সদর, সাঘাটা এবং ফুলছড়ি উপজেলার। তো এই সব এলাকার চর সহ মোটামুটি 15টি পয়েন্টে ভাঙ্গন দেখা দিয়েছে। তো বালাসীঘাট এলাকায় এই ভাঙ্গন এলাকার ব্যাপারে আমি একজন স্থানীয় অধিবাসীর সাথে কথা বলবো। তো আপনার ভাঙ্গনটা কি হচ্ছে? এখন তো ভাঙ্গন হচ্ছে, নদী তো পানি এখন বাড়তেছে, এখন তো কাঁচারটা ডুবে গেছে অর্ধেকটা। এখন তো নদী সেই ওই অবস্থাটা, ওই জায়গার পরিস্থিতিটা খুব খারাপ, বর্তমান অবস্থা খারাপ। কয়দিন থেকে ভাঙতেছে? এটা তো মনে করো পরা মাসখান থেকে ভাঙতেছে। আর শুকনের মৌসুমে যদি কাজ করতো জায়গাটা তাহলে মনে করো জায়গাটা সবচেয়ে ভালো হতো। এখন তো পানি দিয়ে ভরে গেছে, ভরে যাওয়ার পরে এখন যে বস্তা ফেলাবে সেই বস্তা যাবে কই? পানির নিচ মুখ জায়গা মতন পড়লো না ভাসে অন্যদিকে চলে গেল। ধন্যবাদ আপনাকে। তো গাইবান্ধার এই যে উপজেলাগুলো, 4টি উপজেলায় মূলত নদী ভাঙ্গন দেখা দিয়েছে। তো এই ছিল গাইবান্ধা থেকে আমার সর্বশেষ আপডেট। ফিরে যাচ্ছি স্টুডিওতে। ধন্যবাদ আপনাদের। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ।